পৌরাণিক উপাখ্যান। জনকল্যাণকারী অসুর বা রাক্ষস কারা ছিলেন? হিন্দু ধর্মের শাস্ত্রে, ইতিহাস এবং নৃতাত্ত্বিক প্রেক্ষাপটে অসুর একটি সুপ্রাচীন জনগোষ্ঠী। পৌরাণিক বিবরণে এদের প্রবল পরাক্রমের জন্য দানব বা দৈত্য বলা হয়। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকদের মতে তারা মূলত আর্যদের আগমনের আগে অত্যন্ত উন্নত ও শক্তিশালী মানবগোষ্ঠী ছিলেন। হিন্দু পৌরাণিক কাহিনী ও লোক সংস্কৃতিতে তাদের মধ্যে বেশ কয়েকজন অসুর বা অসুর বংশীয় চরিত্র তাদের কল্যাণমূলক কাজের জন্য বিখ্যাত ছিলেন। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন প্রহ্লাদ, মহাবলী এবং বানাসুর। আজ আলোচনা করব এই সমস্ত অসুর বা রাক্ষসদের নিয়ে। প্রহ্লাদ অসুর বংশে জন্মগ্রহণ করেও প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণুভক্ত। দেবী কায়াদুর গর্ভে থাকাকালীনই নারদ মুনির কাছ থেকে শ্রীবিষ্ণুর মাহাত্ম্য ও জ্ঞান লাভ করেছিলেন। এর উদ্দেশ্য ছিল অসুরকুলের মধ্যে জন্মগ্রহণ করেও কিভাবে ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস ও প্রেম বজায় রাখা যায় তা সমগ্র মানবজাতিকে শিক্ষা দেওয়া। তিনি অসুর হিরণ্যকশিপুর পুত্র হলেও বিষ্ণুর পরম ভক্ত এবং অত্যন্ত ধার্মিক ছিলেন। অসুর হওয়া সত্ত্বেও তিনি প্রজাদের মঙ্গলে কাজ করতেন এবং সর্বদা ধর্ম ও সত্যের পথে চলতেন। রাজা মহাবলী। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে রাজা মহাবলী ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী, দানশীল ও ন্যায়পরায়ণ অসুররাজ। তিনি অসুরকুলের শ্রেষ্ঠ ভক্ত, প্রহ্লাদের পৌত্র বা নাতি এবং বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তার শাসনামলে কেরালায় এক আদর্শ রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। সেখানে কোনো বৈষম্য, চুরি বা অসৎ কর্মকে প্রশ্রয় দিতেন না রাজা মহাবলী। মহাবলীর দানশীলতা ও ভক্তি দেখে বিষ্ণু তাকে অমরত্ব প্রদান করেন এবং একটি বর দেন। সেই বর অনুযায়ী রাজা মহাবলী প্রতি বছর তার প্রিয় প্রজাদের দেখতে মর্তে ফিরে আসেন। কেরালায় তার এই বার্ষিক আগমনকে কেন্দ্র করেই মহা সমারোহে ওনাম উৎসব উদযাপিত হয়। বানাসুর। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী বানাসুর ছিলেন পাতালেশ্বর রাজা বলির পুত্র এবং প্রহ্লাদের প্রপৌত্র। তিনি ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার 1000 বাহু ছিল। শিবের আশীর্বাদে তিনি শক্তিশালী ও অহংকারী হয়ে উঠেছিলেন। তিনি ভগবান শিবের কাছে একজন যোগ্য প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধ করার ইচ্ছে প্রকাশ করলে শিব তথাস্তু বলেন। বানাসুরের কন্যা উষা স্বপ্নে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের প্রেমে পড়েন। বানাসুর অনিরুদ্ধকে বন্দী করলে শ্রীকৃষ্ণ বানাসুরকে আক্রমণ করেন। শ্রীকৃষ্ণের সাথে তুমুল যুদ্ধে বানাসুরের প্রায় সমস্ত হাত কাটা পড়ে এবং তিনি পরাজিত হন। তবে ভগবান শিবের অনুরোধে শ্রীকৃষ্ণ তাকে প্রাণ ভিক্ষা দেন। অসুর হলেও শিল্প ও স্থাপত্যে তার বিশেষ অবদান ছিল। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী তিনি 1000টি হাত বা বাহুকে তিনি প্রজা কল্যাণে ও শিবের আরাধনায় ব্যবহার করেছিলেন।